সৌদি আরবের শীতকালীন ট্রান্সফার উইন্ডো খুলেছে গত 5 জানুয়ারি, যা বন্ধ হবে আগামী 2 ফেব্রুয়ারি। তবে আসল বড় চমকগুলো রাখা আসছে গ্রীষ্মের জন্য। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় মৌসুম শেষ হলেই সৌদি ক্লাবগুলো অত্যন্ত আগ্রাসী হয়ে ট্রান্সফার অভিযানে নামবে। তাদের কৌশলটি পরিষ্কার, সৌদি লীগের বেশ কয়েকজন বড় তারকার চুক্তি আসছে মৌসুমে শেষ হতে চলেছে, আর সেই শূন্যস্থান পূরণ করতে নতুন বৈশ্বিক সুপারস্টারদের দিকে নজর থাকবে তাদের, যাতে করে লিগের প্রতিযোগিতার মান বাড়ে, অন্যদিকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও শক্ত হয়। শিরোনামে থাকা নামগুলোর মধ্যে আছেন ব্রাজিলিয়ান সাবেক অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্যাসিমিরো, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং লিভারপুলের মিশরীয় আইকন মোহাম্মদ সালাহ। মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর ক্ষেত্রে আরব দুনিয়ায় তার প্রতীকী গুরুত্ব তাকে অগ্রাধিকার তালিকায় রেখেছে। অন্যদিকে এই মুহূর্তের জন্য সবচেয়ে বাস্তবসম্মত টার্গেট মনে করা হচ্ছে ব্রাজিলিয়ান তারকা ক্যাসিমিরোকে। ৩৩ বছর বয়সী এই তারকা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে চলতি মৌসুম শেষে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন। রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডারের প্রতি আগেও আগ্রহ দেখিয়েছিল সৌদি ক্লাব আল ইতিহাদ। এবারও তারা আগ্রহ দেখাতে পারেন। সৌদি আরবে গেলে ক্যাসিমিরো পাবেন সাবেক দুই ক্লাব সতীর্থ করিম বেনজেমা ও ফ্যাবিনিয়োকে। এই আক্রমণাত্মক কৌশলের পেছনে রয়েছে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, যারা বিশ্বমানের তারকাদের টানার লক্ষ্যে একচুলও সরে আসতে চায় না। তাদের উদ্দেশ্য শুধু মাঠের সাফল্য নয়, বরং কৌশলগতভাবে সৌদি লীগকে বৈশ্বিকভাবে আকর্ষণীয় গন্তব্য হিসাবে প্রস্তুত করা। ভিনিসিয়াস জুনিয়র, মোহাম্মদ সালাহ ও ক্যাসিমিরো তিনজনই ভিন্ন ধরনের খেলোয়াড়, কিন্তু বার্তা একই, সৌদি আরবের থামার কোনো ইচ্ছে নেই। আসছে গ্রীষ্মে দলবদলের বাজারে আরেকটি ভূমিকম্প তোলার জন্য প্রস্তুত তারা।